একটি প্রশ্নোত্তর সেশনে আপনাকে বলতে দেখলাম ঈদের নামাজের পর ফিতরা আদায় করলে আদায় হয় না, তবে অনেক আলেম বলছেন আদায় হবে। কোনটা সত্য? ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আনার জন্য। আমরা ঈদুল ফিতরে ফিতরা আদায়ের মাসালা প্রসঙ্গে একাধিকবার বলেছি যে ঈদের নামাজের পরে যদি কেউ ঈদের ফিতরা আদায় করেন তাহলে সেটা আদায় হবে না, বরং ঈদের নামাজের আগে আদায় করলে আদায় হবে। আমরা যে হাদিসের ভিত্তিতে বলেছি সে হাদিসটির বাহ্যিক ইবারত বা তার মূল পাঠটা এরকম যে ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যে ব্যক্তি ফিতরা ঈদের নামাজের আগে আদায় করবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাদাকা হবে, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে সেই সাদাকা, সে দানটা অন্য 10টি দানের মতো হয়ে যাবে। এই হাদিস থেকে বাহ্যিকভাবে বুঝে আসে সেটি আমরা বলেছি, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করলে সেটি ফিতরা হিসাবে গণ্য হবে, আর পরে দিলে ফিতরা হবে না। যদিও পরবর্তীতে আমরা স্পষ্ট হয়েছি যে আসলে অন্যান্য যে ইমামদের আছে, জমহুর বা ম্যাক্সিমাম ইমামদের মতের পরিপন্থী কথা এটা কোনো প্রসিদ্ধ বা গ্রহণযোগ্য কোনো ইমামদের মত নয়। এজন্য আমরা আমাদের সেই কথাকে প্রত্যাহার করছি এবং আমরা যেটি বলেছি সেটি ভুল। সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসের যে ব্যাখ্যা পেশ করেছেন, হাদিসের আলোকে তারা যে মাসআলা দিয়েছেন সেটি সঠিক। সেটি হলো যে ঈদুল ফিতরের নামাজের পরে যদি ফিতরা আদায় করে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম, এতে কোনো সন্দেহ নেই। বিধায় যেটা আমরা বলেছি আগে সেটা আমরা প্রত্যাহার করছি, এটা আমাদের ভুল ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন।